রাধে রাধে। বাপরে, আজকে অনেকটাই লেট হয়ে গেছে। সকলকে আর একটা নতুন দিনে জানাই অনেক অনেক সুস্বাগত। ঠান্ডা আছে বাইরে প্রচুর, আর সবাইকে জানাই শুভ বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। তো চলো শুরু করছি দিনটা প্রভুজির বার্তালাপের সাথে। লেটস গো। बेगूसराय बिहार महाराज सर्प बाधा निवारण का क्या उपाय है? राधा राधा जहाँ राधा वहाँ कुल राधा। সময় এখন প্রায় 9টা বাজতে যায়। এই বেরোবো, মা চলে এসছে প্রসাদ নিয়ে। ধাক্কা ধাক্কি করে তার চোখ হয়ে যাচ্ছে ওটা। যাও রুদ্রতা পাবো, আসতেছি হয়ে গেছে আমার, বেরোচ্ছি। যা বসাও, চা বসাও, আমি যাইতেছি। বাপরে, বেরোচ্ছি। সময় এখন 9টা 10। এটা লেট হয়ে গেছে, অনেকটাই আগে বেরোনোর কথা ছিল, বাট আলসেমি করে লেট করেছি। এই যে কালকে বিস্কুট রাতে এটা শুয়ে শুয়ে খেয়ে নিয়েছি। যাই হোক, চলো শুরু করছি আজকে দিনচর্যা। চা হয়ে গেছে? হুম, কখন উঠছো? চলে আসলাম রোদ তাপাইতে। মা কি সুন্দর রোদ, সকাল সকাল এরকম রোদ থাকলে আর কি লাগে। বাবা, পুরো সামনে নিয়ে আসতে কি এগুলো? এটা কি কালকে? রোদে বসে খাওয়া দাও পাও নাই? ভালো করছো, আগে যাইও। তো কালকে না বিকালে বললাম ভরে রেখেছো, নিয়ে আসতেছি। সে দেখবো নি, আগে দুধটা নিয়ে যাও, দুধটা খারাপ হয়ে যাবে। কি আছে এখানে? হ্যাঁ, 350 থেকে 250, ঠিক আছে। তারপরে মুখে 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 তো হয়ে যায়। করবো তো, আগে যাও। কই থেকে দেখো কি কি সবজি আছে, নিয়ে আসো অল্প অল্প করে। আমি আছি তো। আইসে পড়ছেন? এত সবজি কেন নিয়ে আসছো? আরে এত সবজি দিয়ে কি হবে, নষ্ট হবে তো। হ্যাঁ বাবা, সবকিছু 90 টাকা হয়ে যাবে, নষ্ট হবে। নিয়ে যাও। হ্যাঁ বাবা, এই লঙ্কাটা দিয়ে আচার দিতে পারো কিন্তু। বের করে, লঙ্কার সাইজটা বড় আছে, এটা আচারের জন্য। হ্যাঁ যাও যাও, ভাজা করবো যখন ভালো বেগুন নিয়ে যাও, এটা ভালো আছে। তো দাও, ওইটাও পুরো দিতে পারবা। এটা বানায় ভালো, এটা পুরো দিও, এটা পুরো দিও, এটা পুরো দিয়ে মজা হবে। ওইটা ভাজা থাক, আমি কাটবো তো, কাইটা নিবো, তোর জন্যই তো বললাম কাইটা নিবো, পোকা ফালাই দেবো আমি। যাও যাও, ভাতটা বসাও তুমি, যাও। সেটাই বলতেছি, ভাতটা খাই না যায় সব থেকে বড় ইয়ে। এই মার এটা, এই যে 1 টাকার তোমার ইমটা আনছি, তোমার এটা কিনাই পরে 85 পয়সা, 15 পয়সা একটা। তারপরে কিনবা যেটি সরিষার তেল, সরিষার তেল তোমার একই রেডি আছে। তোমার জন্য হয়ে গেছে অভ্যাস এখন, ওই জন্য তো রাত্রে বসে আনছো টাকা। আবার এরকম করে টাকা নিয়ে আসছে। তোমার এই ঢঙ্গ আমার পোষায় না, কেন এইভাবে নিয়ে আসো? সব সময় তো এরকম, একটা টাইমে তো দেখলাম না। এইভাবে আনলে তো আমি ওইখানে গিয়ে বসে বসে কুটাইতে পারতাম না। হাই কটকটি নে, নাই আরে দাও, টাকাটা দিয়ে দাও। আমারটা কই? আস্তে কিনবা 10 টাকার চা পাতা, হ্যাঁ। তারপর বিস্কুট, এই দুইটা। এই দুইটাই যারা যারা দেওয়া হয়েছে সবাই একদম খায়া বলছে ধরো। আর কি? আর কিছু না, বুঝলো?
সময় এখন ওই 1টার কাছাকাছি বাজে। ওই আজকে দুধ রাখা হয়েছিল, তাই এটা গরম করে এখন না রাখলে ফেটে যেত, বাস আর কি। চলো, হয়ে গেছে দুধ গরম, নামিয়ে নিই, তারপর ঘরটা মুছে বেরোচ্ছি। অনেকটাই লেট হয়ে গেছে, আবার রান্নাবাড়াও করতে হবেই। সময় তো অনেকই হবে, বাপরে 2টো বাজে। এই ঘর মুছে সমস্ত কিছু রেডি করতে করতে হয়ে গেল 2টো। যাই হোক, কি আর করা যাবে, চালটা ভিজিয়ে রেখেই যাই একবারে। চলো বাজারটা করে আসি দোকানের, তারপর এসে স্নান টান করে যাবো রান্নায়। লেটস গো। মা দাও লিস্টটা, দাও টাকাটা, দাও ব্যাগ দাও। ব্যাগ পাইছি, টাকা দাও, লিস্ট দাও। সব কিছু কমপ্লিট করে বেরোতে বেরোতে 2:30টাই বাজে। যাই হোক, আসলাম বাজারটা সেরে নিই। চলো, যখনই আছি তখনই ট্রাফিক, কি আর বলবো। তো হয়ে গেছে বাজার, এই বেশি কিছু নেইনি। ওই দোকানের পেপার শেষ হয়ে গেছে, পেপার নিলাম, গরম মশলা আর একটু খাবার জন্য কমলা লেবু নিলাম, আর পেছনে আছে বিস্কুটের পেটি। তো আজকে সময়টা একটু কমই লাগলো, 10 মিনিটে বাজার কমপ্লিট। চলো এখন যাওয়া যাক বাড়ির দিকে, আর দেখা হচ্ছে প্রবাবলি মানে স্নান টান সেরে রান্না বান্নায়। চলো, আরও একবার আসতে হলো, মায়ের পাসপোর্টের ছবি বের করতে হবে, তার জন্য কিসে দরকার আছে। তো সময় এখন প্রায় 3টা হবে, চলো ঝটপট বের করে নিই। পৌঁছে গেছি দোকানে। আবার ছবি বের করে দাও, ছবি আছে ভিতরে, একটা ছবি বের করে দাও। 40 টাকা। ঠিক আছে, হয়ে গেছে কমপ্লিট। এখন বাড়ি যাই, গিয়ে স্নান দান করে বসে রান্নায়। হ্যাঁ, ওলার নতুন ইয়ে খুলেছে শোরুম, নাইস। খুশি হয়েছে? আপনার সমস্যার সমাধান হয়েছে সব কিছুর? হ্যাঁ, বের করে দেখান। ঠিক আছে, বাপরে, এই যা স্নান করে আসলাম, সময় এখন 4টে বাজতে যায়। এদিকে সমস্ত কিছু রেডি আছে, এইদিকে চাল ভেজানো আর বেগুন, আলু, সিম, মটরশুঁটি সব কিছু করা আছে। তো চলো প্রবেশ করছি আজকে রান্নায়। আর সকাল সকাল রান্না করাটা তো স্বপ্নই রয়ে গেল। যাই হোক, দেখতে থাকো রান্নার টাইম ল্যাপস। লেটস গো। প্রায় 5টা বাজতে যায়, সন্ধ্যে থাকার পথে এদিকে খাবারটা বেরিয়ে নিই, নাহলে পরে সন্ধ্যা লেগে গেলে আর খাওয়া যাবে না। চলো, আজকে অনেক রান্না করে ফেলা হয়েছে, গামলাতেই নিয়ে। চলো খেয়ে নিই, প্রচণ্ড খিদে পাচ্ছে। খাওয়া দাওয়া উঠলাম, বাসন টাসন ধোয়া হয়ে গেছে, ঠান্ডা লাগতেছে, ঠান্ডা চা পড়ছে। দেখি আজকে কি প্রসাদ দিছে। ও, কালকে তো মিষ্টি হয়েছিল, এই রোজে আজকের প্রসাদ। তোমরাও মানসিকের পরিগণ করো। জয় মা কালী। দোকান থেকে ঘুরে আসি, দেখি মা কি করে। কি তাকাও কেন?
চা খাইছো? হুম, কখন খাইছো? ঠিক আছে, তো যাই আমি ঘরে। হুম, হ্যাঁ তোমার ওই যে থেকে যেটু দোকান থেকে আসা। ও যেটু ফোন করছে গেলাম, চা খাওয়াইলো। বাহ বাহ, বিশাল ব্যাপার। লাস্ট আর একটা মিষ্টি আছে, মানে প্রসাদ, সরি, এইটা নিয়ে বসলাম। বাস, এতক্ষণ ধরে শুধু খাম ইচ্ছে করছিল, তাই শেষই করে দিই একবারে। চলো পাও। সেই যে এসে বসছি দোকান থেকে, তারপরে ওই প্রসাদ খেয়েছিলাম, দেন একটু ঘুমিয়ে নিয়েছি। এই এখন বাজে প্রায় 10:45, বেরোচ্ছি। খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করতে হবে। যাই দেখি মা কি করে। হয়ে গেছে খাওয়ান দাওয়ান? বাসনও ধুয়ে বলছো? কি হয়েছে তখন চিল্লাই দেখেন না? কোন জায়গায় বাঘ আসছে? হ্যাঁ বাঘ, হ্যাঁ হ্যাঁ, তারপরে হ্যাঁ কেক নিয়ে যাবো গো বাঘে? ও আচ্ছা আচ্ছা, তাও ঠিক আছে। আমি হচ্ছে বললো বোধহয় বাঘে কেক নিয়ে এসো। ওকে হ্যাঁ শুনলাম, ওকে না না আসছে এখানে। আচ্ছা থাকুক না, আসবে আসবে, আর কি করবে। এর পাগল, যা হওয়ার তা হবেই। শ্রী হরিগঞ্জ বেরিয়ে পড়লাম এখন, রাত্রি প্রায় 10টা বাজে, বেকারি আনতে। কি ঠান্ডা, মাই গড। জানি না পাবো কিনা, সন্দেহ আছে, কারণ কালকে বন্ধই থাকবে। তো আজকে গেলে যদি পাই তো ওয়েল গুড, অ্যান্ড আর কি, নাহলে ঘুরে আসবো। চলো। এই রয়েছে চৌপতির অবস্থা, পুরো শুনশান, একটা লোক নেই। আজকে বলে ক্রিসমাস ডে। হ্যাঁ, তো চলে এসছি বেকারি। ও বন্ধ করে দিয়েছে বোধহয়। আচ্ছা যাই দেখি। বন্ধ, পুরো বন্ধ হয়ে গেছে। একমাত্র আমি দাঁড়িয়ে আছি। এই জিনিসপত্র নিয়ে নিয়েছি, যদিও এত কিছু নিয়েছি আজকে। যাই হোক, বেরটা করি আর বেরোই। নেওয়া হয়ে গেছে বেকারি কমপ্লিট, বন্ধই হয়ে গেছিল। যাই হোক, ওই কোনোভাবে ম্যানেজ করে নিয়ে নিয়েছি। আর আজকে অনেকগুলো কেক নিয়েছি, জানি না, একটা রিস্ক নিয়ে নিলাম ছোটো মোটো, দেখা যাক। কারণ আর পাওয়া যাবে না, ওটা বানাবেও না এখন আর। তো যাই বাড়ির দিকে সোজা। মা আবার চিন্তা করছে, জোর জবরদস্তি করে আসলাম আর কি। যাই ঝটপট, চলো। ও এই ফ্রেশ ট্রেশ হয়ে উঠলাম, কি ঠান্ডা, তো চোখে নি। এখন বসি, খাওয়াটা খেয়ে নিই। কালকে তো খাওয়াটা নেই, কালকে একাদশী আছে, তো উপোসই থাকবে। আজকে শেষ না করে নষ্ট হবে এগুলো। চলো খেয়ে নিই। এখন প্রায় 11:15 বাজে। এই খাওয়া দাওয়া করে উঠে বাসন টাসন ধুয়ে বসলাম। দুধ আছে, খিদেটা মিটেনি অ্যাকচুয়ালি, তাই ভাবলাম একটু দুধ আর মুড়ি আছে ওই যে উপরে, একটু দুধ মুড়ি খাবো। দুধটা গরম করে, প্রচণ্ড ঠান্ডা হয়ে যাচ্ছে। তো চলো, হাঁড়িতে তো গরমও হয় না, স্টিলের বাসন ছাড়া, একটু গরম করে নিই। একবারে দুধটাও গরম করা হয়ে যাবে আর খাওয়া হয়ে যাবে, কারণ কালকে আবার সারাদিনে হয় কি না হয়। চলো, হয়ে গেছে দুধ গরম, বাস নিশ্চিন্ত কালকে সকাল অবধি। এখন বসে যাই খেতে। বাপরে বাপ, কি ঠান্ডা হয়ে গেছে। মুড়ি চিনি আর এই যে ঢেলে গেছে, এটা করে ঢেকে দেবো, একটু ঠান্ডা হোক। এইটাই তো এখন এর। তো চলো নিয়ে বসি, আর এখন গরম গরম। ও মাই গড, তোমরাও খেয়ে নাও মানসিক রূপে। চলো। বাপরে 12টা বেজে গেছে, কি ঠান্ডা। এই বাসন টাসন ধুয়ে আসলাম। চলো আজকে এখানেই রাখতেছি, দেখা হবে আবার আগামীকাল। গুড নাইট অ্যান্ড রাধে রাধে।
যাও